রাজ্যে যখন একের পর এক নারী নির্যাতন বাড়ছে, ঠিক তখনই যেন বাড়ছে বধূ নির্যাতনের সংখ্যা। এবার ঘটনাস্থল রাজধানী আগরতলা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মিলন সংঘ দয়াময় আশ্রম সংলগ্ন এলাকায়। অভিযুক্ত ব্যক্তি এলাকার বখাটে যুবক বলে পরিচিত, নাম বন্ধুপ্রাণ দে। এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল, পাশাপাশি বইয়ের উপর অত্যাচার করত সে। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য সদস্যদের উপর অত্যাচার করত বলে জানিয়েছে তার ভাগ্নে। আজকে অনেকদিন যাবত ধরে আমার মামিরে তারা, আমার মামিরে, আমার বোনেরে, আমার দিদারে তারা মারতাছে। এই যে আমার মামা তাই না মারছে না, তাই না ঝুঁকাইছে, মারতাছে। আমার মামা যত টাকা বেতন পায় সব টাকা তাই নেগা। কালকে রাত্রে আমার বোনেরা মাইরে আমার বোন এমএ পড়তাছে। কালকে রাত্রে আমার বোনের সাংঘাতিক ভাবে মারধর করছে আমার বোনেরা। তোমার মামা কি করে? আমার মামা চাকরি করে মিউনিসিপ্যালিটিতে। ওই ব্যক্তির কঠিন শাস্তির দাবি করেছেন তার ভাগ্নে। তিনি বলেছেন, করার নাই। এখন তোমরা কি করতে চাও? এখন আমরা চাই তারা সব সময় একদম, তারা যতদিন জেল দরকার ততদিন জেল হোক এবং তার উচিত একটা শাস্তি হোক। তারা এত সহজে পুলিশ না ছেড়ে দেয়। মাধ্যমের কাছে একাধিক অভিযোগ জানিয়েছেন তার বিরুদ্ধে। ওখানে ঘটনার কথা, ওখানে তো দুপুরবেলা এসে এসে তারা আমার দুজনেই মিলে মারামারি করছে। মারামারি মারতেছে। আমি কিছু কেন তুমি আমরা মারতেছো কেন? কয় শরবত করেন। হ্যাঁ নিশ্চয়ই শরবত করে দেবো। গেছি আমি ধৈর্য ধরে শরবত করতাম গেছি। অনেকদিন ধরে তার উপর অত্যাচার করত তার স্বামী। এছাড়া প্রায় ৬-৭ বছর ধরে ওই মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বলে জানিয়েছে তার স্ত্রী। অভিযুক্ত মহিলার নাম নন্দিতা চক্রবর্তী, বাড়ি বাধারঘাটে বলে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তি বন্ধুপ্রাণ দের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়, তার বিরুদ্ধে আগে একাধিকবার নানা অভিযোগ এসেছে। মদ্যপান করে পাড়াতে ঝামেলা করত বলে অভিযোগ তার বিরুদ্ধে। একাধিকবার বলার পরেও নিজেকে পরিবর্তন করেনি। আজকের এই ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।